তুমি রেকর্ডিংটা প্রোগ্রেস করে দাও। এটা ফেসবুক পেজেও থাকবে এবং আমাদের ইউটিউব চ্যানেলেও থাকবে ক্লাসগুলো, দেখতে থাকবে প্রত্যেকে। 1 মিনিট একটু হোল্ড করো। তো ভোকাবুলারি বিল্ড আপ উইথ মর্নিং টি 23/6 এর ক্লাস আমরা ডেইলি বেসিস ক্লাস করছি। ডেইলি বেসিস আমাদের ভোকাবুলারি থাকছে যেমন, তেমনি আমাদের স্পেশাল প্রিলিমস এর কোশ্চেনও থাকছে। তো প্রথম কোশ্চেনটার উত্তর করবে, দুটো করে সিনোনিম, দুটো করে অ্যান্টোনিম। প্রথমটার উত্তর করো, এক্সটিউ। হোয়াট উইল বি দ্য মিনিং অফ এক্সটিউ? কি হবে স্টুডেন্ট? প্রত্যেকে উত্তর করবে। ফার্স্ট উত্তর করো স্টুডেন্ট। ফার্স্ট উত্তর করবে স্টুডেন্ট। ভেরি গুড স্টুডেন্ট। একের আনসার হবে অ্যাভয়েড। একের আনসার হবে আমাদের অ্যাভয়েড। ভেরি গুড স্টুডেন্ট। অ্যাভয়েড এক্সটিউ এর যে সিনোনিম সেটা হলো অ্যাকচুয়ালি অ্যাভয়েড অথবা অ্যাবস্টেইন। কোনো কিছু করা থেকে বিরত থাকা বা অ্যাভয়েড করা, তাকে আমরা বলবো। ওকে, এবার আসি স্টুডেন্ট রিভার্ট। রিভার্ট মানে হলো রিটার্ন টু দ্য ফর্মার স্টেট। রিটার্ন টু দ্য ফর্মার স্টেট মানে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আবার পুনরায় ফেরত আসা, তাকে বলা হয় হলো রিভার্ট। ওকে, আর অ্যাকম্পানি মানে সঙ্গী দেওয়া, অ্যাডমায়ার মানে কাউকে হলো কি, অ্যাডমায়ার মানে কাউকে মেনে চলা, এই ধরনের আর কি। ওকে, তো চলে আসে 1 নাম্বারটা হয়ে গেল। 2 নাম্বারটার উত্তর করবে স্টুডেন্ট। 2 নাম্বারটার উত্তর করবে, প্রত্যেকে উত্তর করো স্টুডেন্ট। হোয়াট উইল বি দ্য মিনিং অফ অ্যাবসকন্ড? অ্যাবসকন্ড এর সিনোনিম কি হবে? ভেরি গুড স্টুডেন্ট, ফ্যান্টাস্টিক, দুটোই কারেক্ট তোমাদের আজকে। ফ্লি মানে to depart secretly. To depart secretly, যে গুপ্তভাবে কেউ যখন ডিপার্ট করে, আত্মগোপন করা, ইয়েস, অ্যাবসকন্ড করা বলা হয় তাকে ডিপার্ট সিক্রেটলি। ওকে, এর সিনোনিম আমরা টু ফ্লি অ্যাওয়ে করতে পারি। ফ্লি অ্যাওয়ে অথবা রান অ্যাওয়েও করতে পারি। ফ্লি অ্যাওয়ে অথবা রান অ্যাওয়ে করতে পারি। ওকে স্টুডেন্ট, এখানে দেখো যে অবসকিউর, অবসকিউর মানে কি দুর্বোধ্য, তাই তো? ওপ্যাক, অবসকিউর মানে বলতে পারি ওপ্যাক। এই ওয়ার্ডটা খুব আসে, মানে নট ক্লিয়ার, নট ট্রান্সপারেন্ট। ওকে, আর অ্যাবসলভ মানে কি স্টুডেন্ট? অ্যাবসলভ মানে হলো কাউকে তুমি দোষ থেকে যখন মুক্ত করে দিচ্ছ। অ্যাবসলভ মানে ক্লিয়ার ফ্রম ব্লেম। এর দুটো সিনোনিম লেখো দেখি স্টুডেন্ট। ক্লিয়ার ফ্রম ব্লেম এর দুটো সিনোনিম লেখো, 3টে সিনোনিম লেখো দেখি, কার কার মনে আছে? এর সিনোনিম 3টে লিখে ফেলো ফটাফট। অ্যাকুইট, এসি, দেখো কি কি বলছি, অ্যাকুইট, তারপরে কি আরেকজন বললো এক্সোনারেট, আর কি হতে পারে স্টুডেন্ট? ভিন্ডিকেট, আর কি হতে পারে স্টুডেন্ট? আর কি লিখলে তোমরা দেখি? না, ফরগিভ নয়, ভিন্ডিকেট লিখতে পারো, অ্যাকুইট, এক্সোনারেট, এক্সকালপেট বলে একটা শব্দ হয় স্টুডেন্ট, এক্সকালপেট। এই কটা একটু মনে রাখবে স্টুডেন্ট, অ্যাকুইট, এক্সোনারেট, ভিন্ডিকেট, এক্সকালপেট মানে কাউকে দোষ থেকে মুক্ত করে দেওয়াকে আমরা অ্যাবসলভ বলবো। তো প্রত্যেকের এই দুটো ক্লিয়ার একদম স্টুডেন্ট? ব্যাস, আজকে শুধু এই দুটোই মনে রাখবে, সিনোনিম আর কিছু মনে রাখার দরকার নেই। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? এই দুটো প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? মেসেজ করবে একটু। ওকে,
চলে আসো স্টুডেন্ট, অ্যান্টোনিমে যাব আমরা। অ্যান্টোনিম, ওকে, দিনে দুটো সিনোনিম, দুটো অ্যান্টোনিম। কি? পজিটিভ, পজিটিভ মিনিং কি হবে এবং পজিটিভ অ্যান্টোনিম কি হবে স্টুডেন্ট? পজিটিভ অ্যান্টোনিম কি হবে দেখি কে পারছে? ওকে, ভেরি গুড, ভেরি গুড। পজিটিভ মানে হলো ডার্ক, ডার্ক, DERTH, ডার্ক। স্কারসিটি মানে কি? যে স্বল্পতা, ওকে, মানে শর্টেজ অফ সামথিং, শর্টেজ অফ সামথিং। প্যালট্রি বলা যেতে পারে, স্ক্যান্টি বলা যেতে পারে। ইয়েস স্টুডেন্ট, ভেরি গুড। প্যালট্রি বলা যেতে পারে, আমরা প্যালট্রি বলতে পারি, স্ক্যান্টি বলতে পারি। ট্রাই টু রিমেম্বার, প্যালট্রি, স্ক্যান্টি, ডার্ক, স্কারসিটি, পসিটি, মানে সবকিছুর মানেই হলো এইটা, যে শর্টেজ অফ সামথিং, কোনো কিছু শর্ট পড়ে যাওয়া। এর সিনোনিম হলো অ্যান্টোনিম হলো এক্সেস স্টুডেন্ট। এক্সেস এর সিনোনিম কেউ কেউ বলতে পারবে? দেখি কে কে বলতে পারো এক্সেস এর সিনোনিম। আমি জানতে চাইছি এক্সেস এর সিনোনিম। অ্যাবান্ডান্ট বলতে পারো, বাউন্টিফুল বলতে পারো, ভেরি গুড। অ্যাবান্ডান্ট, বাউন্টিফুল। আর কি হতে পারে? সারফেইড, ভেরি গুড সাথী, ফ্যান্টাস্টিক, এই ওয়ার্ডটা জানতে চাইছিলাম, সারফেইড। আর এটা কি হতে পারে? গ্লাট, গ্লুট বলে অনেকে, গ্লুট, এটাও বলা যেতে পারে। তাহলে এই কথা মনে রাখবে, সারফেইড, গ্লুট, অ্যাবান্ডান্ট, এগুলো হলো এক্সেস এর। প্লেন্টি বলা যেতে পারে, প্লেন্টিটা তেমন দেয় না, দেয় এইগুলো, এই কটার মধ্যেই ঘোরাঘুরি করে। ওকে, সুভাষ এই কটার মধ্যে ঘোরাঘুরি করে। এবার আসি স্টুডেন্ট এখানে টিমিডিটি। টিমিডিটি মানে কি? টিমিডিটি মানে হলো ভীত, ওকে, ফ্রাইটেন। টিমিডিটি মানে হলো ফ্রাইটেন। frightened, okay, afraid of something, yes, very good. চলে আসো 2 নাম্বারটা স্টুডেন্ট, হিডলেস। হিডলেস এর কি হবে স্টুডেন্ট? হিডলেস এর 1 মিনিট স্টুডেন্ট, এখানে একটা কোশ্চেন মনে হয় এক্সট্রা নেওয়া হয়ে গেছে, এটা পরের দিন আলোচনা করে দিতে হবে। নেই না, কোশ্চেনটা নেয়াই হয়নি। ফ্রেজাল ভার্বের কোশ্চেন একটা নেওয়া হয়নি আজকে। যাই হোক স্টুডেন্ট, তাড়াহুড়োয় বানিয়েছি, কালকে আমি দুটো ফ্রেজাল ভার্বের কোশ্চেন অ্যাড করে নেবো, ডোন্ট ওয়ারি। ওকে, তাহলে হিডলেসটা করো স্টুডেন্ট, হিডলেস। হিডলেস এর মানে কি হবে স্টুডেন্ট? হিডলেস, ভেরি গুড। উত্তর হবে অ্যাটেনটিভ। হিড মানে কি স্টুডেন্ট? আমি বলে দিচ্ছি, একটা পে হিড টু, এটা আমরা শিখেছি অনেকবার। পে হিড টু মানে হলো অ্যাটেনশন টু, তাই না? আরে হিড মানে স্টুডেন্ট অ্যাটেনশন, আর যেই হিড লেস হয়ে গেল তার মানে হলো উইদাউট অ্যাটেনশন। আর উইদাউট অ্যাটেনশন যেই হয়ে গেল স্টুডেন্ট, তাহলে উল্টোটা কি হবে? অ্যাটেনটিভ, তাই না? উইদাউট অ্যাটেনশন যেই হয়ে গেল তার উল্টোটা কি হবে? অ্যাটেনটিভ। তাহলে এই চারটি ক্লিয়ার স্টুডেন্ট? এই চারটি প্রত্যেকের ক্লিয়ার, সিনোনিম অ্যান্টোনিম ক্লিয়ার স্টুডেন্ট? ভেরি গুড স্টুডেন্ট, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। প্রত্যেকে একটু মেসেজ করবে। ওকে, চলে আসো ওয়ান ওয়ার্ড। দুটো ওয়ান ওয়ার্ড, দুটো ইডিয়মস। তাহলে দুটো ওয়ান ওয়ার্ডের মধ্যে একটা কি? প্রাইভেট কনভারসেশন বিটুইন টু পিপল। দুটো পিপলের মধ্যে প্রাইভেট কনভারসেশন হচ্ছে, তাকে কি বলা হয়? দুটো পিপলের মধ্যে প্রাইভেট কনভারসেশন হচ্ছে, তাকে কি বলা হয় স্টুডেন্ট? তাকে কি বলা হয়? দুটো পিপলের মধ্যে প্রাইভেট কনভারসেশন হচ্ছে, তাকে কি বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। তাকে বলবে ট্যাটি ট্যাটি, ট্যাটি ট্যাটি, ওকে, মনে রাখবে এটা। তাকে বলা হয় ট্যাটি ট্যাটি, ওকে। আচ্ছা,
এবার আসি মনোলোগ। মনোলোগ মানে হলো স্টুডেন্ট যে নিজের নিজের সঙ্গে কথা বলে। ওকে, টক উইথ ওয়ান সেলফ, টক উইথ ওয়ান সেলফ, তাকে মনোলোগ বলা হয়। আর সারমন করা স্টুডেন্ট মানে কি রিলিজিয়াস স্পিচ, রিলিজিয়াস স্পিচ। তাকে সারমন বলা হয়। তো এই কটা প্রত্যেকের মনে থাকবে স্টুডেন্ট। ভেরি গুড। চলে আসো 2 নম্বরটা উত্তর করবে স্টুডেন্ট। প্রসিডিং, প্রসিডিং ইন এ গ্রাজুয়াল ওয়ে and secretly intending to cause harm, মানে খুব সিক্রেট ওয়েতে তুমি এগিয়ে গিয়ে কারো ক্ষতি করে দিলে। সিক্রেট ওয়েতে এগিয়ে গিয়ে মানে কি চাতুরতার সহিত তুমি তার সাথে সামনাসামনি ভালো মানুষের সম্পর্ক রাখছো কিন্তু ভেতরে ভেতরে তার ক্ষতি করছো, এরকম মিনিং। সেটা কি হবে স্টুডেন্ট? ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, তাকে ইনসিডিয়াস বলা হয়। ইনসিডিয়াস শব্দটা এই যে চাতুরতা, জেনারেলি দেখবে শেক্সপিয়ারের লেখা আছে ইনসিডিয়াস দ্য হিউম্যান, যে ইনসিডিয়াস জেনারেলি মহিলাদের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। ইনসিডিয়াস শব্দটা জেনারেলি মহিলাদের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় এবং শেক্সপিয়ারের যদি রাইটিং কিছু পড়ো তাহলে দেখতে পাবে ওখানে উনি বলেছেন ইনসিডিয়াস দ্য উইমেন। দাই মানে হলো ইউ, যে নারী তুমি ছলনাময়ী, অ্যাকচুয়ালি বাংলা হলো ছলনাময়ী। ওকে, মনে রাখবে ছলনাময়ী। স্টুডেন্ট বেনে শব্দটা যেখানে থাকবে মানে হলো গুড, তার মানে বেনেভোলেন্ট মানে হলো কাইন্ড বা গুড এনাফ। আর ম্যালেভোলেন্ট মানে হলো হার্মফুল, ম্যালেভোলেন্ট মানে হলো হার্মফুল, উল্টোটা। ওকে, ম্যালে মানে খারাপ আর বেনে মানে গুড। ওকে, আর ভোলেন্ট মানে হলো যে ভালো করে মানুষের। স্টুডেন্ট এই দুটো খুব ইম্পর্টেন্ট, একটা হলো সলভেন্ট আর একটা হলো ইনসলভেন্ট। মনে রাখবে ইনসলভেন্ট মানে হলো দেউলিয়া, হ্যাভিং নো মানি, হ্যাভিং নো মানি। আর সলভেন্ট মানে হলো হ্যাভিং মানি, তার টাকা পয়সা আছে। ওকে, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকটা মিনিং ক্লিয়ার এখানে? তাহলে দুটো ওয়ান ওয়ার্ডস আমাদের শেষ হয়ে গেল। চলে আসো ইডিয়মস করবে, একটু সেন্টেন্সের মতো করে আজকে রেখেছি যেরকম এসএসসি সিজিএল এ আসে বা আইবিপিএস এও আসে। তো দেখে নাও, এমনি আমাদের পিএসসি তেও আসতে পারে। অ্যাজ দ্য ফ্লাড ওয়াটারস হিট দ্য কোস্টাল ভিলেজ। ওকে, এটা আমি পেপার থেকেই নিয়েছি, নিউজ পেপার থেকে। সেভারাল ফ্যামিলিজ হ্যাড এ ক্লোজ শেভ, যে যেহেতু কোস্টাল ভিলেজ কে করেছে, সেভারাল ফ্যামিলিজ কি হয়েছে, হ্যাড এ ক্লোজ শেভ মানে কি ন্যারো এসকেপ। ভেরি গুড। অল্পের জন্য সব বেঁচে গেছে, অল্পের জন্য কিছু ফ্যামিলির আছে, অনেক ফ্যামিলি অল্পের জন্য বেঁচে গেছে। ইয়েস, ক্লোজ শেভ কে বলা হয় হলো এ ন্যারো এসকেপ। ভেরি গুড স্টুডেন্ট, ফ্যান্টাস্টিক, প্রত্যেকের উত্তর কারেক্ট। চলে আসো 2 নম্বর স্টুডেন্ট। দ্য abrogation of Article 370 was achieved in the teeth of tough resistance। তাহলে in the teeth of tough resistance একটু পড়ে বোঝার চেষ্টা করবে মিনিংটা কি হতে পারে। Fantastic, fantastic. In a state of uncertainty, in a state of uncertainty, uncertainty, in a state of uncertainty বলা হয় তাকে। Yes, very good সাথী। যে আনসার অবস্থার মধ্য দিয়ে কি হয়েছে, অ্যাচিভ হয়েছে। ওকে, ভেরি গুড। এক মিনিট, তাও আমি দেখে নিচ্ছি, এই মিনিংটা একটু কনফিউশন আছে আমার, একটু ওয়েট করো স্টুডেন্ট। সম্ভবত এটা উত্তর নাও হতে পারে, একটু ওয়েট করো। সম্ভবত 2 নম্বরটা উত্তর হতে পারে স্টুডেন্ট। লেটস হ্যাভ এ লুক। ডিকশনারি দেখে নেই, মিনিংটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না ঠিক সঠিক। নো নো নো, ইউ পিপল আর কারেক্ট, একদম ঠিক, এটাই উত্তর, এটাই উত্তর, গুগলও তাই বলছে। ওকে স্টুডেন্ট, ভেরি গুড অল। তাহলে এখান থেকে ইডিয়মস আমাদের হয়ে গেল।
এবার আসি যে 5টা নিউজ পেপার ভোকাবুলারি, ডেইলি নিউজ পেপার ভোকাবুলারি। প্রথম শব্দ ব্যান্ডি। ব্যান্ডি মানে শব্দটা হলো বোর্ড। বোর্ড মানে হলো কোনো জায়গায় বেন্ট হয়ে যাওয়া, ওকে, বেঁকে যাওয়া। সিম্পল হলো বেঁকে যাওয়া, ওকে। তাহলে এর সিনোনিম হিসেবে কার্ভ হতে পারে এবং বেন্ট হতে পারে। মনে রাখবে স্টুডেন্ট। অ্যান্টোনিম কি হবে? স্ট্রেট। যেটা বেঁকে যায় তার উল্টো কি হয়? স্ট্রেট। She had legs that were bent and slightly bandy. যে তার যে পা গুলো ছিল সেগুলো কি হয়েছিল? একটু বেঁকে গেছিল এবং কি হয়ে গেছিল? কার্ভ হয়ে গেছিল। মানে বেঁকে যে আকৃতিটা ধারণ করেছিল, কার্ভ আকৃতি, তাকে ব্যান্ডি বলা হয়। 2 নাম্বার স্প্লেন্ডার, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, খুব আসে পরীক্ষায়। স্প্লেন্ডার মানে হলো ম্যাগনিফিসেন্স, মানে খুব, মানে খুব বিউটি যাকে বলে। ম্যাগনিফিসেন্স মানে হলো খুব, খুব ম্যাগনিফিসেন্স মানে হলো খুব, যাকে বলতে পারো সিম্পল সিনোনিম এই কটা মনে রাখবে। গ্র্যান্ডিওর মানে জাঁকজমকপূর্ণ, যাকে বলে ম্যাগনিফিসেন্ট মানে জাঁকজমকপূর্ণ। গ্র্যান্ডিওর অথবা অপুলেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই শব্দটা পরীক্ষায় খুব আসে। জাঁকজমকপূর্ণ মানে স্প্লেন্ডার, ম্যাগনিফিসেন্স, গ্র্যান্ডিওর, অপুলেন্স। আর অ্যান্টোনিম হবে হলো স্টুডেন্ট মডেস্টি, মানে যার মধ্যে একটা কি আছে যে অতটা জাঁকজমকপূর্ণ দেখায় না, মানে সই ভাব নেই কোনো কিছুর মধ্যে, ওকে, নরমাল সাদাসিধে, তাকে বলা হচ্ছে। এটা কিন্তু পরীক্ষায় আসে, অনেকে কিন্তু এটা উত্তর করতে পারে না, ওকে। মডেস্টি মনে রাখবে যে যার মধ্যে সাদা ভাব আছে, ওকে। আচ্ছা, তাহলে কি আসলো? দ্য ব্যারেন স্প্লেন্ডার অফ লেক ডিস্ট্রিক্ট লুকড স্টানিং, ওকে। যে ব্যারেন, তাই যে এই লেকটা যে কি হয়েছে? শুকিয়ে গেছে একদম, তার যে একটা মানে সৌন্দর্যতা বৃদ্ধি পেয়েছে, সেটা কি করেছে? ডিস্ট্রিক্টটাকে আরো সুন্দর করে তুলেছে, স্টানিং করে তুলেছে, ওকে। ইন্ডিক্ট, ইন্ডিক্ট মানে হলো স্টুডেন্ট চার্জ উইথ। কাউকে তুমি যখন চার্জ করছো, মানে কোর্ট থেকে যখন কাউকে সামন দেয়া হয় বা কাউকে ডেকে পাঠানো হয়, তাকে বলা হয় হলো ইন্ডিক্ট করা, মানে কাউকে তুমি দোষী করছো, এরকম। অ্যান্টোনিম কি? অ্যাকুইট। অ্যাকুইট অথবা কি করতে পারি? অ্যাবসলভ করতে পারি স্টুডেন্ট। একটু আগে আমরা এর সিনোনিম গুলো করলাম। অ্যাবসলভ, এক্সোনারেট, তারপরে ভিন্ডিকেট, এক্সকালপেট। এগুলো আমরা করতে পারি। তাহলে ওয়ার্ড কি দিয়েছে? হিজ ফরমার ম্যানেজার ওয়াজ ইন্ডিক্টেড ফর ফ্রড। মনে রাখবে ইন্ডিক্টেড, কোনো কিছুর জন্য যখন কাউকে দোষী বানানো হয় তাকে ইন্ডিক্টেড ফর বলা হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও শিখিয়ে দিলাম, মনে রাখবে। ইন্ডিক্টেড ফর সামথিং মানে তাকে ওটার জন্য কি করা হয়েছে? দোষী করা হয়েছে। 5 নাম্বার রিলেটিভ। রিলেটিভ মানে জেনারেলি অনেক আত্মীয় ভেবে ফেলতে পারে, না। রিলেটিভের যখন নাউন তখন আত্মীয়, কিন্তু যখন অ্যাডজেক্টিভ তখন হলো আপেক্ষিক। মানে কি? কম্পারেটিভ স্টুডেন্ট। যখন রিলেটিভ হয় হলো তোমার গিয়ে যে অ্যাডজেক্টিভ, তখন মানে কম্পারেটিভ, মানে কি? রেসপেক্টিভ অথবা কম্পারেবল, যেটাকে আপেক্ষিক মানে তুলনা সম্ভব, যেটাকে তুলনা করে তো করা হয়, তুলনীয়, ওকে, তাকে বলা হচ্ছে। এবারে অ্যান্টোনিম কি? অ্যাবসলিউট। অ্যাবসলিউট মানে কি? একদম অ্যাবসলিউট মেজরিটি আমরা বলি না, যে একদম সার্বিক, যে এটাকে কোনো তুলনা করা চলে না, যেটাকে কোনো তুলনা করা চলে না। অ্যাবসলিউট মানে ফিক্সড একদম, ওকে, এটা অন্যের সঙ্গে তুলনা হয় না। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবে। অ্যান্টোনিম হিসেবে কিন্তু আসে পরীক্ষায়, অ্যাবসলিউট উত্তরে থাকে। সেন্টেন্স, দ্য রিলেটিভ এফেক্টিভনেস অফ দ্য ভেরিয়াস মেকানিজম ইজ নট নোন। যে অনেক মেকানিজমের কি আছে? রিলেটিভ যে এফেক্টিভনেস আছে, যে আপেক্ষিক যে কি এফেক্ট আছে, সেগুলো কি এখনো জানা যায়নি, মানে ইজ নট নোন। এগুলো মেকানিজম বা এটা কোনো সায়েন্সের একটা থিওরির কথা বলা হয়েছে। 5 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্ট। 5 নাম্বার হলো কনফার, কাউকে প্রদান করা। আর বেস্টো অন মানে হলো কাউকে আশীর্বাদ প্রদান করা। জেনারেলি কনফার করা মানে হলো প্রদান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্রদান করা। মনে রাখবে সিনোনিম কি? প্রেজেন্ট উইথ অথবা গ্র্যান্ট উইথ। মনে রাখবে প্রেজেন্টের পর উইথ হয়, প্রেজেন্ট উইথ সামথিং। মনে রাখবে আমি শিখিয়ে দিচ্ছি। প্রেজেন্ট, কাউকে তুমি যে গিফটটা দিচ্ছ, প্রেজেন্ট উইথ সামথিং। যদি গিফটের মাধ্যমে দাও তাহলে সামথিং, যে জিনিসটা প্রেজেন্ট করছো তাহলে প্রেজেন্ট উইথ সামথিং। আর প্রেজেন্ট টু সামওয়ান, মনে রাখবে স্টুডেন্ট, প্রেজেন্ট টু সামওয়ান, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে। আর গ্র্যান্টের পর আমরা সবসময় টু ব্যবহার করব, এটাও আসে, ওকে। আর অ্যান্টোনিম কি? উইথ হোল্ড। উইথ হোল্ড মানে কি? আটকে রাখা।
উইথহোল্ড করা মানে আটকে রাখা। স্টুডেন্ট এই হোল্ড শব্দটা নিয়ে অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে হোল্ড, হেল্ড, হেল্ড, মনে রাখবে হোল্ড হয়, তারপরে হেল্ড হয়, তারপরে হেল্ড হয়, মানে V1, V2, V3, ওকে, হোল্ড, হেল্ড, হেল্ড। এক মিনিট স্টুডেন্ট, একটা মেসেজ এসছে। একটু ওয়েট করো স্টুডেন্ট। একটু ওয়েট করো। ওকে, so the minister may have exceeded the powers conferred on him by parliament. যে মিনিস্টার কি করছে, তাদের পাওয়ারের যে লিমিট দেওয়া আছে সেটাকে অতিক্রম করে যাচ্ছে, যেটা পার্লামেন্টের দ্বারা মিনিস্টারদের যে কি করা হয়েছে, যে পাওয়ারটা দেয়া হয়েছে সেটাকে কি করছে মিনিস্টাররা অতিক্রম করে যাচ্ছে, মানে এক্সট্রা পাওয়ার খাটানোর চেষ্টা করছে। ভেরি ইম্পর্টেন্ট, বেস্টোর পরে অন, কনফারের পরে অন, কারো উপর যখন কোনো কিছু প্রদান করা হয়, কাউকে যখন কোনো কিছু প্রদান করা হয় তখন বেস্টোর পরে অন ব্যবহার করবে এবং কনফারের পরে অন ব্যবহার করবে। তাহলে এখানে তিনটি প্রিপোজিশন নিয়ে আলোচনা হয়ে গেল। একটা প্রেজেন্ট উইথ সামথিং, প্রেজেন্ট টু সামওয়ান, গ্র্যান্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, বেস্টো এবং কনফারের পর অন বসে সব সময়। ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো এই পাঁচটা শব্দ? ইজ ইট ক্লিয়ার? Student, is it clear student? Okay, very good student. চলে আসো এবার কোশ্চেন উত্তর করবে। এক নাম্বারটার উত্তর করো, দেখো একদম পেপার থেকে নেওয়া, রিসেন্ট পেপার থেকে। On the 7th International Yoga Day, he announced the launch of AIM Yoga application in collaboration dash the World Health Organization. কি হবে? In collaboration with, মনে রাখবে appropriate fixed, in collaboration with হয় সব সময়। Very good student. চলে আসো 2 নাম্বার। The Delhi High Court has declined to interfere dash a lower court's interim decision. যে দিল্লি হাইকোর্ট কি করবে না, নিচু কোর্টের যে ডিসিশন সেটাকে কি করবে না, ইন্টারাপ্ট করবে না বা ইন্টারফেয়ার করবে না। To order a married man to pay এত per month as maintenance to women, মানে প্রত্যেক মাসে যে 10,000 টাকা দিতে হবে, সেটা কি হবে স্টুডেন্ট? ইন্টারফারের সঙ্গে কি যায়? ইন্টারফারের সঙ্গে মনে রাখবে উইথ যায় সব সময়। তাহলে দুটো ইম্পর্টেন্ট জিনিস শেখালাম, একটা ইন্টারফার উইথ, আরেকটা কি শেখালাম? ইন কোলাবোরেশন উইথ। দেখো আগের দিনও তোমাদের একটা উইকলি প্র্যাকটিস ক্লাস যেটা করাই এসএসসি সিজিএল বা আমাদের আইবিপিএসপি ওর জন্য, সেখানে কিন্তু ইন্টারফার উইথ নিয়ে একটা কিন্তু এরর কারেকশন ছিল, সো মনে রাখার চেষ্টা করবে। 3 নাম্বার অবলেট। অবলেট মানে হলো স্টুডেন্ট রিসেন্টলি, এই উত্তরটা করবে, এটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। Recently, neuroscientists dash our understanding of exam and unified grading. কি হয়েছে? কোশ্চেন করেছে, তাহলে কি হবে? সি। মনে রাখবে রিসেন্টলি থাকা মানেই প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ কোশ্চেন, রিসেন্টলি থাকা মানেই প্রেজেন্ট পারফেক্ট, এটা যেন মনে থাকে স্টুডেন্ট। রিসেন্টলি থাকা মানেই প্রেজেন্ট পারফেক্ট করতে হবে, আর যেহেতু নিউরো সায়েন্টিস্ট আছে তাই আমাদের হ্যাভ হলো। চলে আসো 4 নাম্বার। When the police wear formal clothes, যে পুলিশরা যখন ফর্মাল ক্লথস পরে and conduct themselves, এখানে কন্ডাক্ট মানে কি স্টুডেন্ট? অর্গানাইজ। মনে রাখবে কন্ডাক্টের মানে একটা অর্গানাইজ হয়, ওকে, অর্গানাইজ। তাহলে কি হবে স্টুডেন্ট? আনসার কি হবে? ড্যাশ, দে কমান্ড রেসপেক্ট, তারা রেসপেক্ট কমান্ড করে, ওকে। কি হবে স্টুডেন্ট? ভেরি গুড, conduct themselves professionally, conduct themselves professionally, organize themselves professionally. Very good. চলে আসো ফাইন্ড এরর, একটা এরর কারেকশন আছে, ফাইন্ড করবে। the domain of marriages including religious marriages are immune to perform and reform and review, যে এটা কি ইমিউন, একটা মানে অ্যান্টিবডি টাইপের আর কি, যে রিফর্ম এবং রিভিউর ইমিউন, শক্তি যোগায়, ওকে। কি হবে স্টুডেন্ট? প্রত্যেকে উত্তর করবে 5 নাম্বার, যে কোন পার্টে এরর আছে এবং কি এরর। ভেরি গুড সাথী, ভেরি গুড, ফ্যান্টাস্টিক, অনেক ভালো হয়ে গেছে কনসেপশন। বাকিদের
বাকিরা কি উত্তর করছো? ইয়েস অন্যতম, ভেরি গুড, ভেরি গুড। তার কারণ হলো আমরা জানি যে আমাদের প্রিপোজিশনের আগে যেটা থাকে দিস ইজ আওয়ার সাবজেক্ট, তাহলে ডোমেইন হলো এখানে সাবজেক্ট, বাকিগুলো হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আমাদের এই সাবজেক্ট কমপ্লিমেন্ট অনুযায়ী কখনো কি হবে না, ভার্ব নির্ণয় হবে না, সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ণয় হবে। তাহলে ডোমেইন যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ইট মাস্ট বি সিঙ্গুলার, এন্ড হিয়ার ইট উইল বি ইজ, হিয়ার আনসার উইল বি ইজ। ওকে, তো এই পাঁচটা আজকে ছিল। আমি ফ্রেজাল ভার্বের কোশ্চেন নিতে ভুলে গেছি, কালকে দুটো নিয়ে নেব। ওকে, তো স্টুডেন্টস ইজ দ্য ক্লিয়ার? ক্লাসটা প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? ক্লাসটা প্রত্যেকে বুঝতে পেরেছো? ক্লিয়ার স্টুডেন্ট? ওকে, তো এই পর্যন্তই হলো স্টুডেন্টস। থ্যাঙ্কস ফর দ্য জয়েনিং, গুড ডে টু ইউ অল।